বাসন একটু ধুয়ে নিও, সময় পাইনি, খেয়ে নেবে, আমার দেরি হবে। তারপরে এই যে লাভ সাইন। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং না গুড আফটারনুন, যাও একটা কিছু হবে। আজকে তো রবিবার, আমার পড়া থাকে। তো আমি সবে ফিরেছি, এখন 4:30 বাজে। যাওয়ার সময় ভাত রান্না করে গেছিলাম, আর বরের কথা ছিল তরকারিটা রান্না করবে, করেওছে। আর তোমাদেরকে একটা জিনিস জানাবো বলে তার জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা। তো দেখো, একটা রান্না বান্না করেছে, করে ওর দেরি হবে, ও বেরোনো ছিল, খাইও নি, বেরিয়ে গেছে। আর আমার জন্য একটা জিনিস লিখে দিয়ে গেছে, যেটা হচ্ছে একদম একটা নস্টালজিক ঘটনা, বুঝেছো? আমি আগে করেছি অনেকবার ওর সাথে, কিন্তু ও এটা আমার সাথে এই প্রথমবার করছে। তো আমি দেখে এত হাসি পেয়েছে, আমি এখনো ড্রেসও খুলিনি। তো চলো তোমাদেরকে একবার দেখাই ঘটনাটা। দেখো ভাতের হাঁড়ি, আর এখানে কি লেখা দেখো, বাসন একটু ধুয়ে নিও, সময় পাইনি, খেয়ে নেবে, আমার দেরি হবে। তারপরে এই যে লাভ সাইন। তোমরা আমাকে জানিও তোমাদের বড় এরকম করে কি না। আমার তো এটা দেখে যেমন ভালোও লেগেছে তেমন হাসিও পাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই আমার বর আজকে কি রান্না করেছে। তো খাওয়া দাওয়া করবো, তার আগে আবার স্নান করতে হবে, খেয়েই আবার বেরোতে হবে, একটু বাড়িতে যাব, একটু দরকার আছে। তো চলো তোমাদেরকে ঝটপট দেখাই। এই দেখো চিকেন রান্না করেছে, চিকেন চিকেন, এই যে কতটা চিকেন রান্না করেছে দেখেছো? তো এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো, এই দেখো একদম ভাত নিয়ে বসে পড়েছি, আর এদিকে চিকেন বরের পাতে তুলে দিয়েছি, আর তার সাথে কিন্তু আম কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আমার না ইদানিং করে দেখছি যে চিকেনের সাথে লেবু পেঁয়াজ ছাড়া আমি খেতেই পারি না। একটু টক টক ফ্লেভার হতে হবে, আর পেঁয়াজ থাকতে হবে, তাহলেই আমি চিকেনটা খেতে পারবো। না হলে এমনি শুধু চিকেন খেতে আমার আর ভালো লাগে না। কেন তা কি জানি, আগে কিন্তু খেতে পারতাম, এখন আর ভালো লাগে না। তো যাই হোক, আমার পছন্দের উইংসের পিস আমি নিয়ে নিয়েছি, আর বরের একটা লেগ পিস ছিল, ওটা বরকে দিয়েছি। উইংসের পিস আমার খেতে ভালোই লাগে, তাই আর বরের লেগ পিসটার দিকে আমি হামলা করিনি, আমি আমার মতো নিয়ে নিয়েছি। আর এই যে মাংস দিয়ে ভাত মাখিয়ে, আলু ঝোল দিয়ে সুন্দর করে মাখিয়ে, আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাই বেস্ট খাবার। আর এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি আবার বিকেলে, এখন বাজে ওই 6:30 মতো। আর এই দেখো প্লাস্টিক হাতে, কেন বলো তো? এই যে দাদার জন্য একটু চিকেন তুলে রেখেছিলাম, কারণ আজকে বাবা বাড়িতে নেই, আর ও একা থাকবে, আর দুপুরে রান্নাও করেনি, আলু সেদ্ধ ডিম সেদ্ধ করেছিল, খেয়ে নিয়েছে, তাই একটু চিকেন দিয়ে আসতে গেলাম। আর এখন যা ট্রেনে ভিড় হবে, আমার তো সেই চিন্তাই হচ্ছে। যাই হোক চলো, ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, এবার বেরোনো যাক। আর বর এদিকে শুয়ে আছে, ও বলেছিল আমাকে একটু স্টেশন অবধি আগিয়ে দেবে, কিন্তু ও ঘুমিয়ে গেছে, কারণ দুপুরে রান্নাবান্না করেছে, বাজার করে এনেছিল, আবার বারুইপুরে গেছিলো একটা কাজের জন্য, সেহেতু আমি আর ওকে ডিস্টার্ব করিনি, যে থাক ঘুমিয়ে আছে থাক, আমি একা একাই বেরিয়ে পড়েছি। আর এই যে এখন যাচ্ছি স্টেশনের দিকে। জানো কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, একটা অটো পেলাম না, সব ভর্তি হয়ে চলে যাচ্ছে। লাস্টে আর কি করব, এই যে নিজে নিজেই হেঁটে হেঁটে বাজারে চলে এসেছি। আর এসে এখান থেকে রুমালি রুটি কিনে নিলাম। আমরা দুপুরবেলা ভাত খেয়েছিলাম, ভাত অল্প ছিল, দুজনের আর রাতের বেলা হবে না, তাই রুমালি রুটি আমাদের জন্যও নিলাম, রুমালি রুটি দিয়ে চিকেন খেয়ে নেবো রাতের বেলা। আর দাদার জন্যও দুটো রুমালি রুটি কিনে নিয়ে যাচ্ছি, সাথে কিন্তু মোমোও নিয়ে যাচ্ছি। তো রুমালি রুটিগুলো বেশ ভালো লাগে খেতে, আর এটা আটার রুমালি রুটি। আর এদিকে 3টে টিপের পাতা কিনেছি সোনারপুরে এসে, এটা আমার জন্য না, আমার ওই পুচকে স্টুডেন্টের জন্য, ওর আবার ভীষণ টিপ পরার শখ। আর কদিন ধরে ওর দিদির কাছে বলছে যে টিপ কিনে দে, টিপ কিনে দে, কিন্তু ওর দিদি এত বড় বড় টিপ এনেছে যে ওর হচ্ছে না। এই দেখো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, আর তখন বাজে প্রায় 7:30 মতো, সেই সময় এসেছি। তো তারপরে বাড়িতে এসে মানে ওই যে সোফাটা দেখছো, ওই সোফাটার মধ্যে বসেছিলাম, আর তারপরে আমার বাড়ির চারিদিকের অ্যাটমসফিয়ারটা দেখে আমি জাস্ট হতবাক হয়ে গেছি। বাবা কী সব টানিয়েছে চারিদিকে, কী সব বলতে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দাঁড়াও আর একটু ভালো করে দেখাই। এই যে চারিপাশটা দেখো কত কিছু টানিয়েছে, এই যে তারপরে এইসব সব নতুন করে বসিয়েছে। এইগুলো তোমাদেরকে এক এক করে দেখাই। এই দেখো, এই যে আমার দিদিমা দাদু,
তারপরে ইনি আমার ঠাকুরমা, তারপরে আমার মা, তোমরা সবাই চেনো। আর এদিকে আছে আমার ঠাকুরদা, তারপরে আছে আমার বাবা, এই যে আমার পিসি, আর এই যে আমার ঠাকুরদার কোলে আমার দাদা বসে আছে। শুধু এখানেই শেষ নয়, মানে এইগুলোতেও শেষ নয়, আরও এই ঘরে মানে দাদার ঘরেও করেছে, আবার হচ্ছে আমার ঘরটাও করেছে। চলো তোমাদেরকে এক এক করে দেখাই যে কি করেছে। দেখো, এটা দাদার ঘর। দাদার ঘরে আলমারিটা এই সাইডে ছিল, এই সাইড থেকে সরিয়ে এই সাইডে বসিয়েছে। এদিকে দেখো এই সব লাগিয়েছে, এখানেও লাগিয়েছে, এই যে। তারপরে দেখো এই সব লাগিয়েছে। তারপরে আমার ঘরটাই চলো, এই দেখো এই ঘরটাতেও সেম, এই যে। তাহলে ভাবো, মানে দাদার পুরো মাথা গরম হয়ে গেছে, এত কিছু ঘরের মধ্যে ড্রিল করে এই সমস্ত করেছে বলে। যাই হোক, চলো দাদার জন্য অনেক কিছু খাবার দাবার এনেছি, চলো তোমাদের সাথে শেয়ার করব যে কি কি খাবার দাবার এনেছি। চলো, এদিকে দেখো রান্নাঘরেও করতে ছাড়িনি, এই যে রান্নাঘরে আবার এই সমস্ত করে করে বেরিয়েছে। এই দেখো মোমো নিয়ে এসেছি, 6 পিস মোমো নিয়েছে 50 টাকা। তার সাথে নিয়েছি স্যুপ ঢালবো, বা স্যুপটা ভালোই দিয়েছে কিন্তু। এই দেখো মোমোর স্যুপ, এই যে মোমোগুলো বেশ সুন্দর, তার সাথেই দেখো স্যুপটাও বেশ ভালো দিয়েছে। এবার দাদা ঘুরে আসলে ও খাওয়া দাওয়া করবে। এই যে চিকেন নিয়ে এসেছিলাম, চিকেনটা একটু গরম করে দিচ্ছি, তাহলে হচ্ছে ওর খেতে সুবিধা হবে। আর অনেকক্ষণ আগে রান্না করা তো, এখন গরম না করলে আবার যদি নষ্ট হয়ে যায়, সেই কারণেই হচ্ছে গরমটা করে দিচ্ছি। এটা ফুটতে লাগুক। আর এদিকে দেখো আমি এবার মোমোটা বেড়ে নেব। আর জানো তো দাদা আসতে দেরি করছে, এদিকে আমিও মোমো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, কারণ আমার মোমো থাকলে তো কখন খাবো এমন মনে হয়, তাই প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর ও আসতে লাগুক, ও ফোন করেছিল যে ও আসছে, আর আমি ততক্ষণে আমার ভাগের ভাগটা খেয়ে নিই। আমি বেশি খাইনি, আমি একটাই খেয়েছিলাম, কারণ আমি তো মোমো প্রায় খাই, তোমরা দেখেছো। কিন্তু আমার দাদা ও নিজে কিনে কিচ্ছু খায় না, মানে ও নিজে তরকারি যদি নেয় সবথেকে ছোটো মাছটা নেবে, কম তরকারি নেবে। আর এই সমস্ত বাইরের খাবার যদি খায় তাহলে খুব রেয়ার হচ্ছে চাউমিনটা খায়, মুড়ি তরকারি খায়, এই সমস্ত উল্টোপাল্টা খায় না। এবার যাই হোক, এই যে চিকেনটা গরম করে নিয়েছি, আর এবার চলো একটু খেয়ে দেখি। আমি একটু ওয়েট করে করে খাচ্ছি, কারণ দাদা কখন চলে আসবে, ওর সাথে খাবো, কিন্তু ও ফাইনালি আর আসলো না, সেই কারণে এবার আমি খেতে বসেছি। আর এই দেখো এই একটাই মোমো খাবো, কিন্তু একদম মন ভরে খাবো। এই একটা খেলেও কিন্তু অনেক সময় শান্তি হয় 10টা খাওয়ার থেকে, কিন্তু সেটা একদম মন প্রাণ ভরে খেতে হবে, এটাই হলো কথা। তো চলো, এই যে এবার খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো ঘেমে যাচ্ছি গরমে। আর এই যে আমার ঘরের এই কোণাটায় না অনেক ব্যাগ জমে গেছে। এই নীল ব্যাগটা দেখছো, এটা কিন্তু আমার মায়ের ব্যাগ। মা যখন শেষ মানে আমাদের সাথে ছিল, তখন কিন্তু এই ব্যাগটা ইউজ করেছে। আর ওই ব্যাগটার মধ্যে থেকে এইগুলো বেরিয়েছে, এই যে মায়ের অক্সিজেনের নল বেরিয়েছে, আর মার এই শেষ প্রেসক্রিপশান বলবো না, এই যে ওষুধের খামগুলো। আর ব্যাগ থেকে এই যে 20 টাকার নোট, দুটো 10 টাকা 20 টাকা, আর এদিকে 10 টাকার একটা কয়েন, আর 3 টাকা, ওই টোটাল 33 টাকার মতো পেয়েছি। আর সাথে একটা মায়ের ইউজ করা লাস্ট রুমাল পেয়েছি। জানো তো এই শেষ স্মৃতিগুলো, এইগুলো যখন চোখে দেখি ভীষণ মন খারাপ লাগে, আর মনে হয় পুরো মানে চেঁচিয়ে চিৎকার করে কেঁদে ফেলি, মানে না হলে মনের আগুন নেবে না, এত বুকটা যন্ত্রণা করে মায়ের জন্য। যাই হোক, আমি ওই 10টার দিকে স্টেশনে আসলাম, এসে ট্রেন চলে আসলো, আর আমি এই উঠে পড়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও।